আয় আয়। কোলাকুলিটা আসার পরে করেন। আমরা একটু বাইরে যাচ্ছি তো, ওর শার্টটা আয়রন করা নষ্ট হয়ে যাবে। কি অবস্থা কত? সেই যে দেখলাম একবার। হ্যাঁ ভাবি, বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখেন। হ্যাঁ, দামি সোফাগুলো নষ্ট হয়ে যাবে। তোমরা গিয়ে ফ্রেশ হও, আর এই ফাঁকে আমরা দাওয়াত থেকে আসি। আমরাও যাই দাওয়াতে। আমরা যেখানে যাচ্ছি সেখানে তো আপনারা যেতে পারবেন না, সবাই সেখানে নট অ্যালাউড। তুমি এখানে কি করতেছো? না না, কাজের মানুষ রাখবে। আইবার ফুল ফ্যামিলি কল করছো। ওনার আমার ভাই ভাবি। হাই ভাবি, আমার মাঝে ধর বড় ভাই আইন মাত্র আসছি, একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর সবাই একসঙ্গে যাই দাওয়াত খেতে। তুমি বুঝতেছো না গেলে এরা চাইতেছেন আমরা যাই। কথা কইলাও চাইবো না কিলিগা? আমরা এক লগে কি কোনোদিন দাওয়াত খাই নাই? পরে আমি দাওয়াতে কতবার লয়ে গেছি, কি রে ও কি কয়? ওইটা গ্রাম আর এটা শহর, আমাদের সোসাইটিতে আপনারা মিশতে পারবেন না। আচ্ছা তাড়াতাড়ি চলো, যাওয়ার সময় তালাটা দিয়ে চলো। তালা? কি বলছো? তালা না দিয়ে কিভাবে যাবো? হ্যাঁ তাই তো ভাইয়া, ঢাকা শহরে চোরের উৎপাত এত বেশি বাড়ছে, মানে কোতাকুতি করতেছস কে? তালা মারলে তালা মেরে যাবি। হ্যাঁ দাও এই যাও। তোমার বেশি কথা কোনো অভ্যাসটা গেল না। তোমার কে লেখা চাইতে ভালো লাগে? হ্যাঁ আর আমরা কি এক? আর তুমি দেখলাম না সাবজেক্ট কেমনে ঘরের মধ্যে তালা দিয়ে গেল। তো নিজে কইই গেছে চোর বাটপারের উৎপাতের লিগে তালা মারছে। না, তোমার ভাইয়ের বউ আঙ্গুরে আটকে থয়ে গেল। বড় মুখ করে তো কইছিলা ভাই এই আমার ভাই ওই তালা মেরা গেছে। ছোট বউ কইছে ইচ্ছা করে তালা মেরা গেছে। চোর বাটপারের কোনো কথা না, আমরা নাইছি দেখে তালা মেরা গেছে। আচ্ছা একটা জিনিস খেয়াল করছো? কি? গাড়িটা তো আমার মনে হয় নষ্ট হয় নাই। সালসাতের বউ মনে ইচ্ছা করে পাঠানি। কেমন বুঝলা? ওখানে গাড়িতে কেমন হয়েছে? আরে নষ্ট হয়েছে দেখে মনে রাইখা দিচ্ছিল, তো পাঠাই তুই। না আপা, গাড়ি নষ্ট হয় না। আমি জানালা দিয়ে দেখছি, ওরা গাড়িতে কইরা উৎসবে অনুষ্ঠানে গেছিল। এটা কইছি এইটাই, তুমি যা বুঝতেছো ওইটা না। ভাইজান, আমার বাসাটা কি আপনি চিড়িয়াখানা মনে করছেন? কি যে মুরগি এখানে বেঁধে রাখছেন কেন? আর আমার রান্নাঘরে কে গেছিল? আমি গেছিলাম, তো দূর থেকে আসছি না, তোমার ভাইয়ের তো ক্ষুধা লাগছিল, তাই একটু ভাত ভর্তা রান্না করে দিছি আর কি। আমার রান্নাঘরে কি আপনাদেরকে যেতে বলছিলাম? ভাত ভর্তা খাবে কেন? তুমি কি ভাই ভাবির জন্য রান্না করে যাও নাই? রান্না করছে কিন্তু ফ্রিজে রেখে গেছিলাম। তারা কখন না কখন আসে, খাবার বাইরে রাখলে তো নষ্ট হয়ে যেতে পারে। তাই ভাবি তুমি ফ্রিজটা খুলে একটু দেখবা না? আমি দেখছি গো ভাই, ফ্রিজটা আমার মনে হয় তালা মারা, আমি টান দিছিলাম খুলে নাই। আমার কার্পেটটা দেখছো কি করছে? রান্নাঘর গিয়ে তো দেখো, পুরো বাড়ি তো এলোমেলো করে ফেলছে। আমার বাসা কোন বস্তি আসছে? প্লিজ তুমি এখানে আর কথা বলো না, যাও। গ্রাম থেকে যে শাক পাতাগুলো নিয়ে আসছি দারোয়ানকে দিয়ে দিবেন। নেক্সট টাইম আসলে না এসব খাবার দাবার আর কিছু আইনো না। আমার মনে হইলো কি অনেকদিন ধরে তো তুই বাড়ির কোনো কিছু খাস না, এর লেগে লয়েছিলাম। দেখ বুঝছি আমি, আর এগুলো নিয়ে আসুন না। মজা হয়েছে না? ও মজা হয়েছে। তুমি খাও না এখানে কেন? টেবিল কোথায়? দোস্ত আমি ওই মুরগিটা ওনার আনতে উচিত হয় নাই। একজন মানুষ এক এক রকম হয়, মেজাজ খারাপ হয়েছে, কারণ মেজাজ একটু বেশি থাকে, কারণ একটু কম থাকে। তুমি এমন ভাবে কথা কইতেছো যেন তুমি কিছুই বুঝতেছো না। বুঝলো আমি সাবজেক্টে কইতে যাবো যে তোর বউর কথা আমি মনে কষ্ট পাইছি, তাহলে ও মনে কষ্ট পাইবো না? অগমধ্যে তখন টাকা নাম লেগে দিব না? এটা বড় ভাইও করতে পারি। এর লেগে তো কইতাছি চলো জায়গা কোনো কালকে আমরা চলো একটা হোটেলে যাই উঠি, ওনে তো আর কেউ আমরা কথা বলতে পারবো না। কেমন কথা বললা তুমি? আয়া উঠছি বাইর বাসায়, তখন যাবো হোটেলে। এই কাজটা যদি করি তাহলে সাজ্জাদ মনে কষ্ট পাইবো না, এটা বুঝতেছো না তুমি? সাজ্জাতের মনে যে কষ্ট পাবে সেটা দেখতেছো, সাজ্জাতের বউ আর শালি যে তোমার কষ্ট দিতেছে, আম করে কষ্ট দিতেছে, এটা দেখতেছো না? কি ব্যাপার মুখটা এমন করে রেখেছো যে? আমার বাসাটা কেমন নোংরা করে ফেলছে কয়েক ঘন্টার মধ্যে। ওনারা তো বাইরের কেউ না, আমার ভাই ভাবি।